আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালবেলা শুরু করলাম ভিডিওটা। সকালে চলে আসলাম রান্নাঘরে, বাজার ছিল না, এই সবজিগুলো নিয়ে আসলো অফিসে যাওয়ার আগে। ঘরে কিছুই ছিল না, মাছ মাংস সবজি তো সব নিয়ে আসলো। আর কম মানুষ হলে যেমন তেমন করে হয়ে যায়, কিন্তু বেশি মানুষ এগুলো ছাড়া হয়ও না। আর আমার নিচে যত ইচ্ছা করে না, বাজারও করতে সময় পাই না। এই তো আর কাজে যখন আমি বাজার যাবো সেই সময় খালা আসে, খালা আসলে তো 3 ঘন্টা থাকে, প্রায় 1টা বেজে যায়। খালা যাতে যাতে ওই সময় বের হওয়া যায় না, খালাকে কাজ টাজ বুঝে দিতে হয়। তো এই কাতল মাছ নিয়ে এসেছিলো, কয়েক টুকরা ধুয়ে রান্না উঠে দিলাম, যেহেতু ভাত দিয়ে দিব অফিসের জন্য। তাড়াহুড়া করে সকালে রুটি বানাইছে, আর সবজি ছিল, ডাল ছিল, ডিম ভেজে চা করে দিয়ে দিছি, খাওয়া হচ্ছে। আর এগুলো তরকারিটা আমি খুব তাড়াহুড়া করে রান্না করে দিচ্ছি। ফুলকপি নিয়ে আসছে, আর ভাবছিলাম যেহেতু সবজি টবজি কিচ্ছু নাই, তো আলুটাও সিদ্ধ করে রাখছি। সকালে উঠে ডিম সিদ্ধ করে ঝোল করে দেবো, মানে ভেজে ঝোল করে দিয়ে দেবো ভাত। কারণ সকালে অনেক তাড়াহুড়া থাকে, এগুলো আসলে আমার অভ্যাস আছেই, কিছু না কিছু করে রাখি যেন সকালে উঠে আমি ভাতটা দিয়ে দিতে পারি। তো আজকে যেহেতু কিছুই ছিল না, তারপরে সময় ছিল, তো বললো বাজার করে নিয়ে আসি, মাছ নিয়ে আসছে। আর এই তো সবজি অনেক রকম নিয়ে আসছে। আর এখনকার কিন্তু ফুলকপিটা ভালোই লাগে খেতে। তো ফুলকপিতে আমি আলু সিদ্ধ করা ছিল, সেটা দিয়ে তারপর বলে তাহলে কুমড়ো বড়ি দিয়ে দিই। কুমড়ো বড়ি টমেটো দিয়ে একটা ঝোল করে ফেললাম মাছের, এটা দিয়ে দেবো। এটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর খুব মজাই হয় এইভাবে রান্না করলে, শীতের তরকারির মতো আসলে কেমন জানি করে সবজিগুলো আবাদ করে সবসময় ভালো লাগে। ফুলকপিটা দারুণ সিদ্ধ হয়, আর খেতেও ভালো, গন্ধও পাওয়া যায় না। আগে কিন্তু আমার সিজনের জিনিস সিজনে ভালো লাগতো, কিন্তু এবার কেমন জানি বাজার ভর্তি নাকি ফুলকপি, পাতাকপি। তো পাতাকপি একটা আনছিল, ওটাও খুব ভালো ছিল। তো এই মাছটা ধোয়া শেষ, এটা প্যাকেট করে রাখবো। আরও নিয়ে আসছে চিংড়ি মাছ আর একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমরা সবাই খাই না, তো আর আমার ছেলে ভাজা করে দিলে, মুচমুচে করে ভেজে দিলে খায়। আর ওর আব্বা আমার শাশুড়ি পছন্দ করে, যেহেতু কাটা নাই, আর বড় বড় পিস করে দিলে ভালোই লাগে খেতে, দেখতেও সুন্দর লাগে। এই যে গুলো নিয়ে আসছে ভালোই। আর আমাদের বাড়ির মতো ওরকম চিকন চিকন লম্বা লম্বা পটল হলে আরও ভালো, একদম কচি, খেতে দারুণ লাগে। কলমি শাকটা বেছে দিচ্ছে আমার শাশুড়ি মা বসে টেবিলে, ওরা আবার কচুর লতিটাও বেছে দিচ্ছে, কাঁচামরিচে বোটা ফেলে দেয়, ধনে পাতারও বেছে দিচ্ছে। আর আমি তরকারিটা রান্না হয়ে গেছে। তো মাছটা পরিষ্কার করে চলে আসলাম, খালার জন্য অপেক্ষা করলাম না, কারণ 10টা বেজে পার হয়ে গেছে, 10:30। তারপর খালা আসে না, ভালো মাছগুলো তো আর রাখা যাবে না, যতটুকু পারা যায় করে ফেলি। অন্য কোনো কাজ করে ফেলবে খালা, কারণ মাছ তো মাছই, আসলে বেশিক্ষণ রাখলে ভালো লাগে না। আমি ভাবলাম ধুয়ে নিই, যেহেতু কাটাই আসা, চিংড়ি মাছটা তো কাটতে খুব একটা সময় লাগে না, ওই জন্য আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে এনে প্যাকেট করে রাখলাম। আর কিছু রাখলাম লতি দিয়ে রান্না করব, লতিটা কেটে নিল। আর এদিকে আমার শাক ভাজিও হয়ে গেল, কলমি শাকটা কেটে বেছে দিয়েছিলাম, আমি ধুয়ে ঝুরি করে নিলাম। আর লতিটা একদম হাতে মেখে দিয়ে দেবো। চিংড়ি মাছ কিছু রাখছিলাম, পাঙ্গাস মাছটা ধুয়ে চাকা করে ফ্রিজে রেখে দিলাম, আজকে রান্না করব না। কিন্তু সবার খুব পছন্দের খাবার, যেটা দিয়ে রান্না করি সবাই খুব মজা করে খায়, আর আমারও ভালো লাগে লুচিটা খেতে। আর শীতের সময় হলে আরও বেশি ভালো লাগে। আর এই তো আজকে রান্না বান্না, শাক ভাজি আর ফুলকপি, আর আলু দিয়ে মাছের ঝোল, আর লতি, আর ডালটা সেদ্ধ করাই ছিল, সেটা নিয়ে এসে পানি দিয়ে বলক উঠে নিলাম। আর এই তো নাগা মরিচ একটা ছিল, সেটা কেটে কেটে ডালে দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা দিয়ে বলক উঠে নিলাম, তাহলে হয়ে যাবে রান্না। এই ডাল আর বাগার দিব না, যেহেতু টমেটো দেওয়া, ধনে পাতা দেওয়া। আর এই তো কাঁচামরিচটা বক্সে ভরে রাখলাম, ধনে পাতা বক্সে রেখে দিলাম, অনেক দিন ভালো থাকে, পলিথিনে থেকে বক্সে ভরে রাখলে বেশি ভালো থাকে ফ্রিজে। আর এই তো শাক ভাজি হয়ে গেছে, এদিকে রান্না সব শেষ, আমি এগুলো বেড়ে নিব, খাবার দিয়ে দিই টেবিলে। আমি এভাবেই দিয়ে দিই খাবার, দিয়ে ডাল দিলাম। আর এই তো শাক ভাজি আর তরকারি আমি 3 বাটিতে উঠে দিই, যেহেতু 3জন একসাথে খেতে বসে। আমার ছোটো ছেলেটা বোঝেও না, ও কারাকারি কম্পিটিশন শুরু করে, কার কোনটা বড়, কার কোনটা বেশি দেওয়া হয়েছে। ওই জন্য আমি 3 বাটিতে দিয়েছি, 3জন খুব মজা করে খায়। আর ওরা তো তরকারি উঠে নিতেও পারে না, যেহেতু দাঁড়িয়ে থেকে উঠে দেওয়া সম্ভব না। আমি গোসল করি, নামাজ পড়ি, আমার অনেক দেরি হয়ে যায়। তরকারি, মাংস, মুরগি সব কিছুভাবে বেড়ে দিয়ে সুন্দর করে বসে খাওয়া শেষ করে তো চলে আসলাম বিকালের নাস্তা খাওয়ার সময়। আর অফিস থেকে আসার সময় এগুলো নিয়ে আসতে, তো সবাইকে দিয়ে দিচ্ছি। এখন আমরা চা করে খেয়ে নেবো। আল্লাহ হাফেজ।